নমস্কার। আজকের যেটা আলোচনা সেটা আপনাদের বহু জনের অনুরোধ এবং সেই অনুরোধে আলোচনাটা করছি। খুব ভাইটাল প্রশ্ন আপনারা আমাকে করেছেন এবং আলোচনাটা খুব মনোগ্রাহী, শুনে ইন্টারেস্ট পাবেন, বাস্তবে মিলিয়ে দেখবেন। আজকের যে আলোচনাটা, বাড়িতে কোন গাছ থাকলে পরে বাড়ির মঙ্গল হয়, বাড়ির শুভ হয়, বাড়ির উন্নতি বৃদ্ধি পায়। বহুজনের দেখবেন বাড়িতে উন্নতি নেই, কিন্তু যে গাছগুলো থাকলে বাড়িতে উন্নতি বাড়ে দিন দিন, সেই ধরনের গাছগুলোর কথা আলোচনা করব। যেমন আপনার বাড়িতে আমলকি গাছ যদি লাগান অত্যন্ত ভালো ফল পাবেন। যে বাড়িতে আমলকি গাছ আছে সে বাড়িতে দেখবেন মা লক্ষ্মীর স্থায়ী বাস, সে বাড়িতে দিন দিন অর্থ বৃদ্ধি পেতে থাকে, সেই বাড়িতে দিন দিন আয় যেমন বৃদ্ধি পায়, সুখ শান্তিতে তেমন ভরে ওঠে, ঐশ্বর্য বৈভব ধন দৌলত বৃদ্ধি পায় বাড়িতে আমলকি গাছ থাকলে। যদি আপনার বাড়িতে বিন্দুমাত্র জায়গা থাকে আমলকি গাছ লাগান, অথবা যদি জায়গা না থাকে টবে লাগান। আপনারা মনে রাখবেন আমলকি গাছটা লাগাবেন আপনার বাড়ির উত্তর দিকে, উত্তর দিকে আমলকি গাছ লাগাবেন। আর যখন সে গাছে ফল আসবে, অর্থাৎ আমলকি যখন আসবে, তখন থেকে আপনার সংসারে উন্নতি ক্রমশ আরো খুব স্পিডে বৃদ্ধি পাবে। আমার কথাটাকে মিলিয়ে নেবেন। নেক্সট চলে আসি যে গাছটায়, সেটা হচ্ছে অশোক গাছ। অশোক গাছ আপনারা কিনতে পারবেন, বা অশোকের চারা বহু জায়গায় দেখা যায়। অশোক গাছের, অশোক গাছ এটা একটা সীতার আশীর্বাদ, সীতা দেবীর আশীর্বাদ। অশোক গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে অকাল মৃত্যু আসে না, সে বাড়িতে অসুস্থ ব্যক্তিও আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। অশোক গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে দুঃখ কষ্ট দারিদ্রতা এগুলো বাড়ির থেকে চলে যায়, সুখ শান্তিতে ভরে ওঠে আপনার বাড়ি, উঠবে নিশ্চিতভাবে জেনে রাখুন। তার কারণ একটা জিনিস মনে রাখবেন, সীতা দেবীর আশীর্বাদ যেমন অশোক গাছের ওপর ছিল, ঠিক তেমন কিন্তু বট গাছের ওপরও ছিল। আমি বট গাছ নিয়ে আজকে আলোচনা করছি না, বট গাছ নিয়ে এর পরের দিন আলোচনা করব। তার কারণ আপনাদেরকে প্রত্যেককে বলে রেখেছি, যাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে যদি কোনো কিছু কমেন্ট করার থাকে লিখে জানান। আরো নতুন কোনো প্রোগ্রাম পেতে চান জানাবেন, আমি সে ধরনের প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এবার নেক্সট ফিরে আসি নারকেল গাছ। দেখবেন নারকেল গাছ তো পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বেশিরভাগ বাড়িতেই রয়েছে। নারকেল গাছ যে বাড়িতে থাকে, নারকেল গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয়, অশুভ শক্তির হাত থেকে রেহাই পাওয়া যায়। নারকেল গাছ বহু বর্ষজীবী, নারকেল গাছ অনেক লম্বা হয়। এই আপনার বাড়িতে নারকেল গাছ লাগিয়েছেন, নারকেল গাছটা দিন দিন বাড়ছে, নারকেল গাছে ফল ধরছে, আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে। ঠিক তেমন আপনার বাড়িতে নারকেল গাছ রয়েছে, যদি নারকেল গাছটা কেটে ফেলেন আপনার বাড়ির দিন দিন অধঃপতনের দিকে যাবে, আপনার বাড়িতে যাবতীয় খারাপ প্রভাব দিন দিন বাড়তে থাকবে। তাই নারকেল গাছ বাড়িতে থাকা ভালো, কেটে ফেলা কিন্তু খুব খারাপ। কারণ বলা হয় নারকেল গাছ কাটাকে ব্রহ্ম হত্যার সমান। নারকেল গাছটা কোন দিকে থাকলে সব থেকে ভালো হয়? আপনার বাড়ির উত্তর দিকে নারকেল গাছ খুব শুভ। যদি সেটা উত্তর পূর্ব কোণ হয়, অর্থাৎ ঈশান কোণে নারকেল গাছ থাকে, তাহলে আরো বেশি ভালো, মা লক্ষ্মীর কৃপা পাবেন। এবার চলে আসি বেল গাছ। এই বেল গাছ নিয়ে একটা বক্তব্য আছে। দেখবেন বেল গাছ বহু মানুষের বাড়িতে আছে, কিন্তু বহু মানুষের বাড়িতেই বেল গাছ বেশিরভাগ সময় খারাপ ফল দেয়। কিন্তু বেল গাছ কিন্তু খুব উপকারী গাছ। বাস্তু মতে বেল গাছ বাস্তুতে থাকা খুব ভালো, খুব মঙ্গলজনক। কিন্তু বহু বাড়িতে দেখবেন বেল গাছ আছে এবং বাড়িটা দিন দিন আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছে, বাড়ির লোকজন কষ্ট পাচ্ছে, দুঃখ দারিদ্রতা টোটাল বাড়িটাকে ঘিরে ধরেছে, প্রত্যেকটা সদস্যকে ঘিরে ধরেছে। বাড়ির ব্যক্তিদের নানা রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সে সঠিক যোগ্যতার দাম বা মর্যাদা পাচ্ছে না। কেন জানেন? বেলগাছ যেমন শুভ, ঠিক তেমন বেলগাছ যদি ভুল দিকে লাগানো বা বসানো হয় তাহলে সেটা বাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং বেলগাছের যদি বিন্দুমাত্র অসম্মান করা হয় সেটা বাড়ির জন্য আরো বেশি পরিমাণ ক্ষতিকর। যেমন বাড়িতে আপনার বেলগাছ রয়েছে, রেগুলার ঝাঁটা দিচ্ছেন, বেলগাছের গোড়ায় ঝাঁটা লাগছে, আপনার বাড়িতে দিন দিন খারাপ প্রভাব, কুপ্রভাব, নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে। কারণ বেলগাছে বলা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস। বেল পাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়, বেল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয়।
তাই বেল গাছ অত্যন্ত পবিত্র গাছ। যদি সেই গাছটার সামনে, বেল গাছটার গোড়ায় কোনো অপবিত্র আচরণ করেন তাহলে ছেড়ে কথা বলবে না। একটা গাছও যে খারাপ প্রভাব দিতে পারে, মিলিয়ে নেবেন। তাই বেল গাছ যদি বাড়িতে লাগান খুব মঙ্গলজনক। বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে বেল গাছ বসাবেন, আপনার বাড়ির সব দিক থেকে মঙ্গল হবে, শুভ হবে। কিন্তু বেল গাছের গোড়ায় ঝাঁটা, বারুণ, জুতো, মলমূত্র ত্যাগ করবেন না। বেল গাছের গোড়ায় নোংরা জল জমতে দেবেন না, তাহলে আপনার বাড়ির ভীষণ ক্ষতি হবে। কিন্তু বেল গাছ সঠিক নিয়মে লাগালে খুব উপকার পাবেন। এইবার চলে আসি যে গাছটা, সেটা ডালিম গাছ। ডালিম গাছ আপনার বাড়িতে লাগিয়েছেন আপনি, যত দিন যাবে আস্তে আস্তে শ্রী বৃদ্ধি পাবে। যখন ডালিম গাছে ফুল আসবে এবং ফল আসবে, তখন থেকে আরো উন্নতির মাত্রাটা বেড়ে যাবে। বলা হয় ডালিম গাছে সাক্ষাৎ বিষ্ণুর বাস, ভগবান শ্রী বিষ্ণুর বাস। ডালিম গাছে মা লক্ষ্মীর বাস। যেখানে ভগবান শ্রী বিষ্ণু রয়েছেন সেখানে মা লক্ষ্মীর অবস্থান নিশ্চিত। তাহলে এই ডালিম গাছ, প্রথম কথা, বাড়ির কোন দিকে বসাবেন? ডালিম গাছ সব থেকে বসানো লাভদায়ক বাড়ির পূর্ব দিকে। যদি আপনার বাড়িতে জায়গা থাকে মাটিতে বসান, না হলে আপনি টবে বসান। ডালিম গাছকে সম্মান করুন। ডালিম গাছের গোড়ায় যদি প্রত্যেক বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে আপনার ডেভেলপ, আপনার উন্নতি দিন দিন বাড়তে থাকবে। সমাজে আপনি একটা নামি দামি মানুষ হবেন। আপনার বাড়ি, আপনার পরিবারকে, এক কথায় আপনার অঞ্চলে সবাই চিনবে, এতটাই শ্রীবৃদ্ধি হবে। কিন্তু একই নিয়ম যদি এই ডালিম গাছকে কোনোভাবে অসম্মান করা হয়, নোংরা জিনিসপত্র ডালিম গাছে দেওয়া হয়, নোংরা আবর্জনা ডালিম গাছের গোড়ায় জমা করা হয়, মলমূত্র ত্যাগ করা হয়, তাহলে পরে কিন্তু ঠিক তার বিপরীত ফলটা দেবে। মা লক্ষ্মীর আগমন হলে কি হয় বুঝতে পারছেন? তাহলে মা লক্ষ্মী যদি কোনো বাড়িকে ছেড়ে চলে যায় তাহলে কি অবস্থা হয় বুঝতে পারছেন? তাই ডালিম গাছকেও যদি বসান, পূর্ব দিকে বসাবেন, তাকে সম্মান করবেন। যারা যারা অনুষ্ঠানটা দেখছেন, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যার যেখানে অসুবিধা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আরো নতুন ধরনের কোনো প্রোগ্রাম বা আলোচনা আপনারা শুনতে চান, জানতে চান, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।